হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সবাই কেমন আছো? আই হোপ যে সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর আমরাও অনেক ভালো আছি। সামটাইম উইথ রিমার আরও একটি নতুন পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। বন্ধুরা, আজকে হলো সোমবার আর এখন বাজে সকাল 6টা। সকাল সকাল মা রান্না পুজোর যে পূজা হবে তার জোগাড় কিন্তু শুরু করে দিয়েছে। তো আজকে কি তোমাদেরকে একটু বলে দিই। আজকে হলো বিশ্বকর্মা পূজা, আর তার সাথে সাথে সমস্ত বাড়িতে কিন্তু আজকে ওই উনান পূজা হয় আর গৃহদেবতার পূজা হয়। তো এই উনান পূজার জন্য উনানের মধ্যে দেখো ফণি মনসার ডাল আর তার সাথে ওই যে শালুক ফুলের ডাঁটা, সেটা দিয়েই কিন্তু ওই যে ঘরটা দেখতে পাচ্ছ ওই ঘর প্রতিষ্ঠা করা হয়। আর তার সাথে সাথে সকালবেলায় বাড়িতে ঠাকুরমশাই চলে এসেছে, তো উনি সমস্ত পূজা করে দিয়েছে। আর এদিকে দেখো তুলসী মঞ্চটাও মা সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে, আর এখানেও একটা ডালা দেওয়া হয়েছে, আর ঠাকুর ঘরের পূজা করা হয়ে গেছে। আর সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে সকাল সকাল যেহেতু পুরোহিত মশাই এসেছেন, তো সেই কারণে একদম সকাল সকাল পুজো শুরু হয়ে গেছে। আর ঋষভ এই টাইমে ঘুমাচ্ছে, তো সেই কারণে আমি ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি। আর এই যে দেখো মনসা পূজা, মনসা গাছকে পূজা করা হয়েছে। তো এটা আমাদের বাস্তুথান। তো এখানে মনসার গাছটাকে প্রতিষ্ঠা করা হয়েছে, তো পূজা করা হয়ে গেছে। আর আজকে না বন্ধুরা, আকাশটা সকালবেলা একদম অন্ধকার করে এসেছে আর একদম মুখ ভার করে আছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে, কিন্তু পরে আর বৃষ্টি হয়নি, জানো তো। আর এই যে দেখো একটা পুচকে বামন এসেছে আজকে আমাদের বাড়িতে, তো উনি পূজা করেছে। আর তার সাথে সাথে বাড়ির যে সমস্ত গাড়ি টাড়ি সবগুলো পূজা করেছে। এই যে বাইকটাও পূজা করা হয়ে গেছে। তার সাথে সাথে সাইকেল, আর যে এই যে সাইকেল, এটা হচ্ছে আমার সাইকেল। আর এই যে মেশিন, জল মেশিন, যেটা পুকুর ছাঁচা টাচার কাজে লাগে আমাদের, ওটাও পূজা করা হয়েছে। আর এদিকে রান্নার যে পূজাটা হবে, মানে উনান পূজা আর যে সমস্ত রান্না হয়েছে সেই রান্নার যে পূজাটা হবে তার জন্য মা করে নিচ্ছে পূজার জোগাড়। তো রান্না পুজো অনেকের বাড়িতে আছে, আবার অনেকের বাড়িতে নেই। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেই মানে হিন্দু সম্প্রদায়ের মানুষরা এই রান্না পূজা করে থাকে, কিন্তু অনেকের আছে অনেকের নেই, এবং অঞ্চলভেদে এর কিন্তু নাম ভিন্ন। তো কেউ কেউ বলে অরন্ধন উৎসব, কেউ কেউ বলে রান্না পূজা, কেউ কেউ বলে উনুন পূজা। এর একটাই মানে ভাদ্র মাসের সংক্রান্তিতেই এই পূজাটা হয়, জানো তো। তো ভাদ্র মাসে রান্না করে আশ্বিন মাসে কিন্তু খাওয়া, তার মানে ভাদ্র মাসে যেহেতু রান্না হচ্ছে আর আশ্বিন মাসে যেহেতু খাওয়া হচ্ছে, তার মানে বাসি খাবার। এই বাসি খাবারটাই খাওয়াকে বলে রান্না পূজা। একদম অরন্ধন, মানে রান্না বান্না কিন্তু আজকে হবে না। এই যে গতকাল রাত জেগে সমস্ত রান্নাগুলো করা হয়েছে সেগুলোই খাওয়া হবে। আর সমস্ত রান্নাগুলো দেখো মা তুলে এইভাবে সাজিয়ে এই যে ঘট প্রতিষ্ঠা করেছে বললাম, ওই ঘটের মধ্যে দেওয়া হয়েছে। আর মা এখানে দেখো ওই যে শালুক ফুলের ডাঁটাটা মালা তৈরি করলো, সেটা কিন্তু দিতে ভুলে গেছে, তো সেটা আবার পরে মনে পড়েছে, পরে আবার মা দিয়ে দিয়েছে। তো মা কিছুটা পূজার কাজ আগিয়ে দিয়েছে। তো এইবারে করছে ঠাকুমা, যেহেতু ঠাকুমা এখানে বসে আছে, তো মা বললো যে পূজার কাজটা তাহলে তুমিই করে দাও। তো ঠাম্মা আবার করছে। আর দেখো সমস্ত যে রান্নাগুলো হয়েছিল সেগুলো সব এই উনানের পাশে সাজিয়ে দেওয়া হয়েছে, আর ঠাকুমা সমস্ত পূজাটা ভালোভাবে করে নিচ্ছে একদম ভক্তি ভরে। আর এই অরন্ধন উৎসবও কিন্তু আর একবার পালিত হয়, সেটা কবে বলো তো বন্ধুরা? সেটা অবশ্য কারোর জানা আছে আর কারোর জানা নেই। তো যাদের জানা আছে খুব ভালো কথা, যাদের জানা নেই তাদেরকে আমি একটু বলে দিই যে সরস্বতী পুজোর পরের দিন যেটা হয় শীতল ষষ্ঠী বা গোটা ষষ্ঠী বলা হয়, সেদিনও কিন্তু এই অরন্ধন উৎসবটাই পালিত হয়। তো আগের দিন সমস্ত রান্না করে নিয়ে পরের দিন কিন্তু রান্না বান্না হয় না। এই আজকে ঠিক যেমন উনান কিন্তু ধরাতে নেই, কোনো আগুন জ্বালাতে নেই। তো এই যে রান্না হয়েছে সেই সমস্ত রান্না খেয়েই আজকের দিনটা কাটাতে। দেখি তো কে পিঠে খায়, দেখি তো
কে পিঠে খায়? ওটা কি হচ্ছে? ওটা কি হচ্ছে? পড়ে যাবে, ওরকম করছো তো? ওরে বাবা রে বাবা, কই পিঠে খাচ্ছ? আমাকে দেবে না? আমাকে দেবে না? আর আজকে কিন্তু সকাল সকাল প্রত্যেকে স্নান টান করে তারপরে এই পূজার প্রসাদটা আমরা কিন্তু খাই। এটাকে পূজার প্রসাদই বলা চলে। তো সেই কারণে বাড়ির মোটামুটি সবার স্নান টান হয়ে গেছে। তো আমি এবার স্নান টান করে ছাদে, যেহেতু বৃষ্টিটা আসেনি কিন্তু মেঘলা ওয়েদার করে আছে, তাই ভাবলাম যে জামা কাপড়গুলো ছাদের মধ্যে দিয়ে দিলে ওই একটা হাওয়া লেগে লেগে কিন্তু অনেকটা জল সরে শুকিয়ে যাবে। আর ঋষভের জন্য প্রত্যেক দিন কিন্তু আমি বাড়িতে খাবার বানাই, কিন্তু আমি যেহেতু বাপের বাড়ি আছি আর আজকে রান্না বান্না হবে না, তো সেই কারণে ভাবলাম ওকেও আজকে সকালে এই পূজার প্রসাদটাই খাওয়াবো। ওরও তো শেখা দরকার আছে না এই সংস্কৃতিটা। আর দেখো আমার চুলে না ভীষণ জোট পাকিয়ে গিয়েছে, তাই ছাদে চিরুনি নিয়েই চলে এসেছি। তো এখন আমি মাথাটাকে ভালোভাবে আঁচড়ে নিচ্ছি। আর চুলটা দেখেছো কতটা লম্বা হয়েছে। একটা ঘুড়ি উঠছে আকাশে, পুরো আকাশ পরিষ্কার, ঘুড়িই দেখতে পাওয়া যাচ্ছে না। আর এই যে একটা ছোট্ট ঘুড়ি, মানে খুব বেশি দূর ওঠেনি, ওই অল্প দূর উঠেছে, আর দেখতেই পাচ্ছি না। ওই যে গাছের ফাঁক দিয়ে ওই উঠছে। তো বিশ্বকর্মা পুজোর দিন আকাশে ঘুড়ি দেখা যায় প্রচুর পরিমাণে, কিন্তু এবছরে মানে এখনকার বাচ্চারা না ঘুড়ি ওড়ানো প্রায় ভুলেই গেছে। দেখ পুরো আকাশ ফাঁকা, কেউ ঘুড়ি ওড়াচ্ছে না। আর ছাদে জামা কাপড় মেলতে এসেছিলাম, স্নান হয়ে গেছে, নিচে যাবো একটু সিঁদুর টিঁদুর করবো। আর এই যে দেখ আমার মিলি গাছে কি সুন্দর ফুল ফুটেছে, দারুণ লাগছে না? দারুণ। লেবু গাছের লেবুগুলো বোধহয় সব, লেবু গাছের লেবুগুলো সব ঝরে গেছে। ও না, এখনো একটা আছে ছোট্ট লেবু। এই টগরটা কিছুদিন আগে মানে এই বর্ষার শুরুতেই আনা হয়েছিল। তো দেখো এতেও প্রচুর ফুল এসেছে। আর এই দেখো আবার একটা ড্রাগন ফ্রুট ধরেছে। তো এর আগের বারে 3টে হয়েছিল, পাখিতে 2টো খেয়ে নিয়েছিল, পাখিতে 3টে খেয়ে নিয়েছিল। আবার একটা ধরেছে, কিন্তু এটাতে আবার পিঁপড়ে অ্যাটাক করেছে। না এত মিষ্টি ফল না। তো চলো বন্ধুরা এখন নিচে যাওয়া যাক। নিচে গিয়ে তোমাদের সাথে, এই যে দেখো ওপর ছাদ থেকে এসে দেখছি দোলনা চড়ছে, মানে ঋষভের পাপা 2টো বাচ্চাকে নিয়ে বসে আছে। আর আমি এসে দোলনার মধ্যে বসে রং ঢং শুরু করে দিয়েছি। আর আমার ছেলে আমাকে দেখে ভীষণ খুশি হয়ে গেছে, তাই ওর সাথেও একটু দোলনা চড়ে নিলাম। বাবা মাকে দোলা দাও তো। ছাদ থেকে আসলাম আর এসে দেখছি ছাদে একটা নতুন জিনিস। তো এই যে দোলনাটা দীঘা থেকে এনেছিল, এই দোলনাটা খাটানোই হয়নি। তো আজকে এই মানে কদিন হচ্ছে দাদা দোলনাটা টাঙিয়েছে। তো এখন দেখো দোলনায় একটু বসেছি। আর আজকে যেহেতু ঋষভের পাপার ছুটি আছে, বাড়িতেই আছে, তো সেই কারণে দুজনে মিলে একসাথে টাইম কাটাচ্ছি। তো এখন খুব খিদে পেয়েছে, এবারে পান্তা খাবো, রান্না পুজোর পান্তা খাবো। চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। বাবাই আসা। আর আজকে দেখো পান্তা খাওয়ার দিন, তো পান্তা খাবো। তো সেই জন্য আমি মাকে বললাম যে আমি কিন্তু ওই থালা বাসনে আজকে খাবো না, আমি খাবো হচ্ছে ওই কলা পাতার মধ্যে দিয়েই খাবো, এইভাবে সাজিয়ে গুছিয়ে। আর একটা রিলস শেয়ার করব বলে তোমাদের সাথে এইভাবেই সাজিয়েছি। আর বিশ্বাস করো এতটা খাবার আমি সাজিয়েছি, আমি কিন্তু এতটা খাবার খেতে পারিনি। আর এখন দেখো মাছ ভাজা নিয়ে নিয়েছি। তো
তো এখানে একটা কথা আমি তোমাদেরকে বলে রাখি, মাছ ভাজা মানে যারা আমিষ রান্না করে তাদের মধ্যে এই যে ইলিশ মাছ ভাজা এইগুলো কিন্তু চলে। অনেকে আবার রান্না পুজোয় শুধু নিরামিষ রান্না করে, কিন্তু আমরা মাছ ভাজা যেহেতু করি, আমাদের আমিষ পদ রান্না হয়, তো সেই কারণেই মাছ ভাজা। আর এই দেখো কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি না। তো বন্ধুরা কেমন লাগছে তোমাদের? তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা, এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আর তোমাদের সাপোর্ট আমার একান্তই কাম্য, কারণ তোমাদের সাপোর্ট না পেলে আমি ইউটিউবে একটুও জায়গা করতে পারবো না গো বন্ধুরা। তো তোমরা অবশ্যই আমাকে অনেক বেশি বেশি করে সাপোর্ট করো। আর যারা অনেকেই দেখছি আমার ভিডিও দেখে কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইবও করে না এবং কোনো রকম কমেন্টও করে না, তো বন্ধুরা তোমাদেরকেই বলছি একটা কমেন্ট করবে বা একটা লাইক করবে, তাতে কিসের এত কিপটেমু বলো বন্ধুরা? এই যে ভিডিও করি কতটা পরিশ্রম করেই তো করি বলো, একটা লাইক করে দিও বন্ধুরা প্লিজ। আর এই যে দেখো দুপুরবেলা দুটো সাপের লড়াই বেঁধে গেছে, তো হঠাৎ মুখ ধুতে এসে দেখছি এরকম সাপের লড়াই করছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এগুলোকে আমাদের এখানে ওই তিলক সাপ বলেই পরিচিত, তো গো সাপ কিন্তু এটা না, গো সাপ একটু ছোট হয়। আর এগুলো দেখছো আকারে কতটা বড়, অনেকটা ঠিক কুমিরের মতনই দেখতে, কিন্তু এটা কুমির নয়। এরা ওই যে পুকুরের মাছ খায়, আর এদের মধ্যে দেখো লড়াই বেঁধে গেছে, ওই যে মানে ঝাঁপ কেটে জলে পড়েছে। আর আমি কোনোদিন এদের লড়াই দেখিনি, এইভাবে দাঁড়িয়ে থেকে লড়াই করে। আর এই দেখো জলের মধ্যে এইভাবে মুখ উঁচু করে বসে আছে। বিকেলবেলা সবাই মিলে বেরিয়েছি বিশ্বকর্মা ঠাকুর দেখতে, দেখা যাক কোথায় বিশ্বকর্মা ঠাকুর উঠেছে। আর সব কটা বাচ্চাকে নিয়ে নিয়েছি, শুধুমাত্র পিঙ্কুকে ছাড়া। পিঙ্কু এখন খুব ছোট, তো সেই জন্য ও তো বোঝে না, কিন্তু রাজন্যা, ঋষভ, পিকি এরা সবাই বায়না করছে যে ওরা ঘুরতে বেরোবে। তো চলো আজ একটু ঘুরে আসা যাক বিকেলটা। আমাকে নিয়ে যাবে না? তুই আবার কোথায় যাবি? বিশ্বকর্মা ঠাকুর দেখতে। গাড়িতে জায়গা ধরবে না, গাড়ি করে আমি এখান থেকে ওই দেখ কত কজন যাচ্ছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, দেখা হবে আগামী আরও একটি নতুন পর্বে। আজকের মতো টাটা।